على تجارة تنجيكم من عذاب أليم الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম থেকে জানা দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার বিশ্বাসী বান্দা বান্দীগণ। কি বলছেন? হে আমার বিশ্বাসী বান্দা ও বান্দীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম থেকে যখন জানায়া দিলেন হে আমার বিশ্বাসী বান্দা ও বান্দীগণ, তুমিনুনা বিল্লাহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, বান্দারে বান্দিরে, আমি আল্লাহ তোমাকে জমিনের মধ্যে দিয়ে দিয়েছে আমার দাসত্বের গোলামি করার জন্য। কার জন্য? কথা কয় না, কার জন্য? আল্লাহর দাসত্ব এবং গোলামি করার জন্য। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জমিনের মধ্যে প্রেরণ করলাম আমি আল্লাহর দ্বীনের জন্য, এই কোরআন প্রতিষ্ঠার জন্য। জান এবং মাল দিয়া, জান এবং মাল দিয়া জিহাদ করতে হবে। কি দিয়া? বেরাম ধরছে, কথা বলতেছে না। জান এবং মাল দিয়া জিহাদ করা লাগবে। আপনারা রাজি আছেন কিনা? কারা রাজি আছেন একটু হাত তুলেন তো। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আত্মান অর্ধেক করছে আর অর্ধেক কোটে নেই, অর্ধেক করছে আর অর্ধেক কোটে নেই, সারাসারি নাই। কথা ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, জান এবং মাল দিয়ে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। বান্দারে, তুমি যদি জান এবং মাল দিয়ে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারো, জান এবং মাল খরচ করে যদি আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারো, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম তোমার জন্য একটা জান্নাতের দরজা খোলা আছে। তুমি যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে যেতে পারবা। আমি আল্লাহ পারমিশন দিয়ে দিলাম। জোরে বাংলা মারহাবা। কি আল্লাহর জান্নাতে যাওয়ার মন চায় না? কতক্ষণ আল্লাহর জান্নাতে যাওয়ার মন চায় না? জান্নাতে সবারই যাওয়া লাগবে। আর যদি কেউ অপকর্ম করে, আল্লাহর আইনকে বরখেলাপি করে, তার জন্য রয়েছে সাতখানা, কয় না, সাতখানা কি? জাহান্নাম। সাতখানা কি? জাহান্নাম। জাহান্নাম এমন কিছু দিয়ে সাজানো হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য এমন সুন্দর করে জাহান্নাম সাজাইছে। একটা নয়, দুইটা নয়, 7টা খণ্ড, 7টা দরজা। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে, সবচেয়ে কম আযাব ওই ব্যক্তির হবে। সবচেয়ে কম আযাব ওই ব্যক্তিকে দেওয়া হবে যেই ব্যক্তির পায়ের নিচে জুতা পরানো হবে আর মাথার উপরে জাহান্নামী হেলমেট পরায়া দেওয়া হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। পায়ে এক জোড়া জুতা আর মাথায় একটা হেলমেট। ভাইরা আমার, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবাদের মধ্যে বয়ান করতেছিলেন, জাহান্নামের যখন আলোচনা করতে যান, জাহান্নামের আলোচনা করতে গিয়া আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে আর বলে, সাহাবীরে, জাহান্নাম এমন একটা জায়গা, আমি যদি তোমাদেরকে দুনিয়ার উপরে একটা জাহান্নাম তৈরি করে দেখা দিতাম, আমি যদি দুনিয়ার উপরে একটা জাহান্নাম তৈরি করে তোমাদেরকে দেখাইতে পারতাম, তাহলে তোমরা বুঝতে জাহান্নাম কত বড় আযাবের জায়গা, জাহান্নাম কত বড় কষ্টের জায়গা। ওইটা যদি তোমরা জানতা কোনদিন পাপ কর্ম করতা না। নাউজুবিল্লাহ বলেন। মানুষ ঘুমায় পড়ে নাকি? আল্লাহর নবী ডাকতে বললেন, ওরে আমার সাহাবারা, এই জন্য তোমরা পাপের কর্ম করো না, জাহান্নামে যাবার কোন কর্ম করো না। আমি নবীজি ঘোষণা করে দিলাম, তোমরা যদি জাহান্নামের কর্ম করতে যাও, জাহান্নামের কর্ম করতে শুরু কর, তাহলে ওই জাহান্নাম তোমার দিকে তাকায় মিষ্কিন হাসি দিবে আর বলবে, বন্ধু। এরপরে ওই জাহান্নাম নয়, তোমার পিছনে একটা শত্রু লাগায়া দেওয়া হয়েছে, ওই শত্রুর নামটা হলো ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। আমাদের পিছনে একজন শত্রু বাহিনী আছে, তার নাম কি? ইল্লা ইবলিস। কি করে? ইবলিস ধোকা দিয়া আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করছিল না? কি করেন, বের করছে না? ওই দিকে যদি যাই লম্বা চড়া আলোচনা হবে, আমি ওই দিকে যাব না। আল্লাহ তাবারক তাআলা, আমি যে আলোচনা, যে আয়াত নিয়ে আলোচনা করতেছি, একটু ঘুরাই ফিরাইতে গেলে সময় লাগবে, একটু ধৈর্য ধারণ করতে হবে। ভাইরা আমার, আল্লাহ নবী বললেন, কয়েক শ্রেণীর মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী করবে, রমজানে রোজা করবে, দান সদকা করবে, মানুষের মধ্যে মনোনীত হয়ে চলতে থাকবে। তারপরে ওই মানুষগুলোকে আল্লাহ বিনি হিসাবে জাহান্নামে দিবে। কি হিসাবে? বিনি হিসাবে এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দিবে। এক নাম্বার হলো, যেই সন্তান কোনদিন মা বাবার ভক্তি করে না, শ্রদ্ধা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে জানায় দিলেন, বান্দারে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। বান্দারে, আমি রবের দাসত্ব করো, আমি রবের গোলামি করো, আমি রবের হুকুম মানো। আমি রবের দাসত্বর পর, আমি রবের গোলামির পরে ইহসান, যতটুকু সময় থাকবে ওই সময়টুকু মা এবং বাবার প্রতি ইহসান করো, ভক্তি করো, শ্রদ্ধা করো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভক্তি এবং শ্রদ্ধা করতে হবে কার প্রতি? একটু আওয়াজ দিয়ে বলেন। মা এবং বাবার প্রতি ভক্তি এবং শ্রদ্ধা করার কথা আল্লাহ কোরআনুল কারীমে বলেছে। আমি আপনাদেরকে এই কথার উপর একটু দৃষ্টান্ত দিয়া বলতে চাই। মা কেমন দরদের বস্তু। মা এই দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় নিয়ামত। এই দুনিয়ার জিন্দেগিতে একটা পুরুষের জন্য দুইটা নারী আপন হয়, কয়েক